দেখে দেখে নাম বাদ দেওয়া হয়েছে। আমি এসআইআর নিয়ে কোর্টে একটা কেস করেছিলাম, কারণ 1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছে, বেছে বেছে যেন উকুন বাজছে। এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেত্রী। তিনি সরাসরি বলছেন 1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছে। 2009 সালের 27শে জুলাই শেষবার সুচপুর কাণ্ডের শহীদ স্মরণসভায় এসেছিলেন মমতা ব্যানার্জি। তারপর বুধবার নানুর বিধানসভা তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির সমর্থনে জনসভা করলেন মমতা ব্যানার্জি। এদিন বক্তব্য রাখতে গিয়ে এসআইআর প্রসঙ্গ তোলেন তৃণমূল নেত্রী। মমতা ব্যানার্জি বলেন, দেখে দেখে নাম বাদ দেওয়া হয়েছে। আমি এসআইআর নিয়ে কোর্টে একটা কেস করেছিলাম, কারণ 1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছে, বেছে বেছে যেন উকুন বাজছে। আমি সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম, তাই 22 লক্ষ নাম তুলতে পেরেছি। 18 লক্ষ নাম বাদ আছে, তাদের প্রত্যেককে অ্যাপিল করাতে হবে, ট্রাইব্যুনালে যেতে হবে, খরচা আমরা দেব। সুপ্রিম কোর্টের রায়ে আমি খুশি। কি বললেন মমতা ব্যানার্জি, শুনবো। দেখে দেখে নাম বাদ দেওয়া হয়েছে। আজকে আমি কৃতজ্ঞ। আমি একটা কোর্টে কেস করেছিলাম এসআইআর নিয়ে, কারণ 1,20,00,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছিল, বেছে বেছে যেন উকুন বাজছে। মনে রাখবেন, আমি নিজে সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলাম এবং তাই 22 লক্ষ লোকের নাম আমরা ইতিমধ্যেই তুলতে পেরেছি, যতটুকু আমি জেনেছি। 18 লক্ষ বাদ আছে, তাদের প্রত্যেককে অ্যাপিল করাতে হবে, ট্রিব্যুনালে যেতে হবে, খরচা আমরা দেব। দরখাস্তটা আপনারা করিয়ে নিন লোকালি, খরচা আমরা দেব। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। এই যে জমা করছিল বাইরের নাম, 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্ম ফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আগে যারা অ্যাডজুডিকেশনে, যাদের নাম এখনো ঢোকেনি, তাদের অ্যাপিল গ্রহণ করা হবে এবং তাদের কেস ট্রিব্যুনালে যাবে। যার যা ডকুমেন্ট আছে তাই নিয়ে আপনারা যাবেন, ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেস যখন সব মানুষকে এসআইআরে লাইন দিয়েছিল, আমাদের BLA 1, আমাদের BLA 2রা আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাহায্য করেছেন। কালকেও ডায়মন্ড হারবারের একজন ইয়ারও মারা গেছেন, তার বাড়ি থেকে বলেছে বিষ পান করেছে কাজের প্রেশারে। আমি এদের বলি, লজ্জা করে না? কত লোকের প্রাণ নেবে, কত BLO আগেও মারা গেছে, দিন রাত পরিশ্রম করেছে BLOরা, ইয়ারোরা, BLA 1, BLA 2। আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই, স্যালুট জানাই। 225 জনের ওপর মানুষ মারা গিয়েছে, তাদের আত্মা কিন্তু কাঁদছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এবং গড়বেতার পর বাঁকুড়ার বিষ্ণুপুরে হাজির হন মমতা ব্যানার্জি। তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভা করেন, আর সেই সভা থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারকে একহাত নেন। নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের বদলি করা নিয়ে একহাত নিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি মঞ্চে বলতে উঠে নির্বাচন প্রক্রিয়া নিয়ে বলেন, আমি মুখ্যমন্ত্রী, কোথায় কি হচ্ছে আমি জানতে পারছি না, সব নিজেদের লোক বসিয়েছে উকুন বেছে বেছে। তবে যতই বাছু উকুন বাঁচতে বাঁচতে একবার যদি উকুন হয় না, সারা মাথা ছেয়ে যাবে। যাকেই বাছো সেই আমার লোক, রেজাল্ট বেরোলে লুচির মতো ফুলবে আর জ্বলবে। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনবো। আজকে আমি দুঃখিত, এরকম আমি দেখিনি। আমি চিফ মিনিস্টার, আমি কিছু জানতে পারছি না। সব নিজেদের লোক বসিয়েছে উকুন বেছে বেছে। আমি বলি, যতই বাঁচো উকুন বাঁচতে বাঁচতে উকুন যদি একবার হয় না, সারা মাথায় ছেয়ে যাবে। যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচো সেই আমার লোক, যাকেই বাঁচবে সেই আমার লোক। দেখবে রেজাল্ট বেরোলে আর লুচির মতো ফুলবে আর জ্বলবে আর জ্বলবে, আর বাংলা এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে, বাংলা এগিয়ে যাবে। যতই করো চক্রান্ত, সবই হবে ব্যর্থ। আর যতই করো হামলা, আবার জিতবে বাংলা,
যতই করো হামলা মা বোনেরা জিতবে বাংলা, যতই করো হামলা ছাত্র যৌবনের বাংলা, যতই করো হামলা নবীন প্রবীণের বাংলা, যতই করো হামলা সম্প্রীতির বাংলা, সংস্কৃতির বাংলা, শ্রমিক কৃষকের বাংলা, সব ঘরানার বাংলা। এরপর তিনি বলে ওঠেন, গেম প্ল্যান যতই করো খেলা হবে, আরও জোরে হবে, এবার দুরন্ত খেলা হবে। দলে সবাইকে একসঙ্গে থাকার হুঁশিয়ারি দেন তিনি। বলেন, মানুষের জন্য আমরা আজ এখানে, মানুষ না থাকলে আমরা কেউ থাকবো না। তিনি সরাসরি বলেন, বাংলা জয় করে নেক্সট টার্গেট দিল্লি, বাংলা থেকেই দিল্লি চলো ডাক হবে। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনবো। মনে রেখে দিও, গেম প্ল্যান যতই করো খেলা হবে, খেলা হবে, আরো জোরে হবে, এবার দুরন্ত খেলা হবে। আমি মনে করি, আমি যদি যুদ্ধ করে থাকি গণতন্ত্রে, বাংলার সম্মান বাঁচাতে, বাংলার মাকে বাঁচাতে, আপনারা আমার সহযোদ্ধা। আর সংগঠনের সবাইকে বলবো, সবাই সবাইকে নিয়ে চলবে। আমি কোনো কথা শুনতে চাই না, কারো যেন কোনো অহংকার ঔদ্ধত্য কাজ না করে। সবাই মনে রাখবে, সবচেয়ে বড় মানুষ, মানুষের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। মানুষ না থাকলে আমরা কেউ থাকবো না, এটা মাথায় রাখবে অলওয়েজ। আমি আপনাদের বলবো, আমি একটা ছোট্ট গান বানিয়েছি সব সম্প্রদায়কে নিয়েই, ইন্দ্রনীল সেন গিয়েছে, কথা এবং সুর আমার। আমি আদিবাসী কিছু ছেলে মেয়েদের আসতে বলবো, যারা ধামসা বাদল নিয়ে এসছেন। আপনারা সবাই যদি গানটির সাথে সাথে তাল দেন। তার আগে মা বোনেদের বলবো, একটু উলুধ্বনি হবে নাকি? যুদ্ধে লড়ছি, যুদ্ধটা জিততে হবে। আপনাদের একটা উলুধ্বনি, একটা শঙ্খধ্বনি, একটা দোয়া, একটা জোহার, একটা শুভকামনা বোনেদের। আর বোনেরা যখন দেবে উলুধ্বনি, ভাইরা দেবেন তালি। বিজেপিকে বাংলা থেকে করতে হবে খালি। ওরা বাংলাকে টার্গেট করেছে, নেক্সট টার্গেট দিল্লি আমাদের। বাংলা জয় করে বাংলা থেকেই দিল্লি চলো ডাক হবে, নেতাজি সুভাষচন্দ্র বোসের ডাকটাকে সম্মান জানিয়ে। মনে রেখে দিও, গেম প্ল্যান যতই করো খেলা হবে, খেলা হবে, আরো জোরে হবে, এবার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।